নমস্কার। আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, এই পৌষ মাসে সূর্য ও শনির মহাযোগে এই ৫ রাশি বিনিয়োগে অর্থ লাভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ফাটকাতে কোটি টাকার মালিক হতে চলেছেন। তাছাড়া এই একটি মাস কিন্তু আপনাদের উন্নতি করার সেরা মাস পেতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। সূর্যদেবকে মানা হয় ৯টি গ্রহর মধ্যে সেরা গ্রহ, রাজা গ্রহ। সূর্যদেব পিতৃকারক গ্রহ। সূর্যদেবের পুত্র শনিদেব, শনিদেবকে মানা হয় গ্রহরাজ অর্থাৎ বড় ঠাকুর। এই দুটি গ্রহর মহাযোগে এই ৫ রাশির বিনিয়োগে অর্থ লাভ, ফাটকাতে অর্থ লাভ, বন্ধ ব্যবসা শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে পদ উন্নতি রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। অনেক দিনের পুরনো সমস্যার সমাধান হতে পারে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনাদের নানা জায়গার থেকে নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে, যেই খবরটা আপনাদের জন্য লাভের খবর, শুভ খবর। এবং এই পৌষ মাসে আপনাদের অনেক দিনের মনের আশা পূর্ণ হতে পারে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সূর্য ও শনিদেবের মহাযোগে আপনাদের এই সময় কিন্তু ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। পুরনো ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন, অথবা হয়তো আপনি ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না কোথায় করবেন, কার সঙ্গে করবেন, কিসের ব্যবসা করবেন। এই পৌষ মাসটা কিন্তু আপনাদের ব্যবসা শুরু করার শুভ মাস পেতে পারেন। যদিও ওই পৌষ মাসে মল মাস মানা হয়, কিন্তু আপনাদের জন্য এই পৌষ মাসটা কিন্তু উন্নতি করার সেরা মাস পেতে পারেন। সূর্য এবং শনিদেবের মহাযোগে আপনারা প্রভাবশালী হতে পারেন। পিতা পুত্রর আশীর্বাদ কিন্তু আপনারা পেতে চলেছেন। শনিদেবের পিতা সূর্যদেব, সূর্যদেবের পুত্র শনিদেব, এই দুটি গ্রহর মহাযোগে কিন্তু আপনারা রাতারাতি কোটিপতি হতে পারেন। এই পৌষ মাসটা কিন্তু আপনাদের উন্নতি করার সেরা মাস পেতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে পৌষ মাসের মধ্যে কিন্তু আপনাদের বিনিয়োগে অর্থ লাভ রয়েছে, ফাটকাতে অর্থ লাভ। স্টক বিজনেস যারা করছেন তাদের কিন্তু সময়টা শুভ রয়েছে। অর্থাৎ পিতা পুত্রর কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে নানা দিক থেকে শুভ খবরগুলো আসতে পারে। আটকে থাকা কাজ এই সময়টা শুরু করতে পারেন। বন্ধ ব্যবসা আপনি শুরু করতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে। ফাটকাতে অর্থ লাভ, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সূর্য ও শনির মহাযোগে আপনারা প্রভাবশালী হতে পারেন। এই সময় আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি গৃহে প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, পৌষ মাসটা কিন্তু আপনাদের উন্নতি করার সেরা মাস পেতে চলেছেন। সূর্য শনিদেবের মহাযোগে আপনাদের নানা জায়গার থেকে নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে। দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে পারে। যে কোনো সমস্যা হোক না কেন, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, সূর্য শনির মহাযোগে কাজকর্মগুলো পেতে পারেন। বিদেশ যাত্রা শুভ, ফাটকাতে অর্থ লাভ। হয়তো আপনি স্টক বিজনেস করছেন, এই মাসটা কিন্তু আপনাদের উন্নতি করার সেরা মাস। রাতারাতি আপনি লাখপতির থেকে কোটিপতি হতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে। শুধুমাত্র প্রতি শনিবারে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, চুলদাড়ি নখ কাটবেন না। প্রতি রবিবারে সূর্যদেবের জল দান করুন, সূর্যদেবের পুজো করুন। দেখুন আপনার জীবনে
এমন কিছু ঘটবে আপনি হয়তো নিজেও কখনো কল্পনা করতে পারেননি। অলৌকিক কিছু ঘটনা ঘটবে এই 1 মাসের মধ্যে। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, পৌষ মাসটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা মাস। সূর্য শনির মহাযোগে নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন। এই মাসে গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তির মালিক আপনি হতে পারেন। তাছাড়া আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে পারে। তাছাড়া এই সময় ফাটকাতে অর্থ লাভ রয়েছে। স্টক বিজনেস করছেন, আপনাদের সময় কিন্তু অনুকূলে রয়েছে। রাতারাতি কিন্তু আপনি বিজনেসের মাধ্যম দিয়েও কোটিপতি হতে পারেন। সূর্য শনিদেবের মহাযোগে কিন্তু আপনারা প্রভাবশালী হতে পারেন। এই পৌষ মাসটা কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগের মাস পেতে পারেন। কেননা সূর্যদেবের কৃপায় শনিদেবের প্রভাবেই কিন্তু আপনারা রাতারাতি কোটিপতি হতে পারেন। কিন্তু প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, চুলদাড়ি নখ কাটা যাবে না। প্রতি রবিবারে সূর্যদেবকে পুজো করুন, আপনার মনের আশা জানান, আপনার সমস্যার কথা জানান। সূর্য এবং শনির মহাযোগেই কিন্তু আপনারা হতে পারেন রাতারাতি কোটিপতি। ৫ম নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, পৌষ মাসটা কিন্তু আপনাদের উন্নতি করার সেরা মাস পেতে চলেছেন। সূর্যদেবের এবং শনিদেবের মহাযোগে কিন্তু আপনারা হতে পারেন মহা কোটিপতি। বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, শত্রু নাশ। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। এই সময় চলাকালীন কিন্তু বিনিয়োগে অর্থ লাভ রয়েছে। রাতারাতি আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে শনিদেবের প্রভাবে যেই কাজগুলো আপনি অনেক চেষ্টা করেছেন, আপনি সেই কাজ করতে পারেননি, শনিদেবের সূর্যদেবের প্রভাবে সেই কাজগুলো আপনারা এবার সম্পূর্ণ করতে পারেন। কাজের চাপ হতে পারে, নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ রয়েছে। এক কথাতে বলা যেতে পারে সূর্য শনিদেবের মহাযোগে আপনাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। কিন্তু মাথা ঠান্ডা করে আপনাদের কাজগুলো করতে হবে। আপনাদের মধ্যে জন্য জেদ বা অহংকার প্রবেশ করতে না পারে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে। তাছাড়া দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ আপনারা রিটার্ন পেতে পারেন। যে কোনো বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। যে কোনো কাজ হয়তো আপনি অর্ধেক করেছেন, তারপরে বন্ধ করে দিয়েছেন। বাড়ি হতে পারে, কিংবা হয়তো আপনি গাড়ি কিনবেন, হাফ টাকা দিয়ে আর গাড়িটা কিনতে পারছেন না। হয়তো আপনি মাঠাম জমি কিনবেন, কিছু টাকা দিয়েছেন আর জমিটা রেজিস্ট্রি করতে পারছেন না। এই মাসটা কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার মাস। কেননা ৯টি গ্রহর মধ্যে এই ২টি গ্রহ কিন্তু প্রবল শক্তিশালী গ্রহ। শনিদেব এবং সূর্যদেব ২টি গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনারা গরিব থেকে হতে পারেন মহা কোটিপতি। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।